আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, নাইব আলী বিডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন একটি এপিসোডে আমি আপনাদের নিয়ে আসলাম। যে এপিসোডটা আপনাদের সেই ছোটকালের কথা মনে করিয়ে দেবে। অর্থাৎ গ্রামগঞ্জে আমরা যারা বড় হয়েছি, গ্রামগঞ্জে আমরা যাদের জন্ম, তারা ছোটকালেই এরকম পুকুরে গোসল করে থাকি, করে অনেক আনন্দ উপভোগ করে থাকি। তো বন্ধুরা, এই জন্য পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। তো আসলেই আমি যা বলছিলাম যে আমরা ছোটকালে, শিশুকালে, অর্থাৎ আমাদের বয়স যখন 7-8 বছর, তখন আমরা গ্রামে যারা বাস করি বা গ্রামে যারা জন্মগ্রহণ করেছি, তারা কিন্তু যে কোনো পুকুর, নদী, খাল, বিল, ছোটোখাটো বিশেষ করে বৃষ্টির সময় আমরা নদীতে বা পুকুরে খুব সুন্দর করে আরাম আয়েশ করে গোসল করতাম এবং সাঁতার কাটতাম, সাঁতার শিখতাম। এবং এমনও হয়েছে সাঁতার শিখতে গিয়ে হাবুডুবু করে পানি খেয়েছি, পানি খেয়ে পেট অনেক ভরে গিয়েছিল। এমনও হয়ে গেছে সাঁতার শিখতে গিয়ে, কিন্তু সেই সাঁতার শেখার পর দেখা গেছে যে এখন সাঁতারে পাকা, যে কোনো জায়গায় আমরা এখন সাঁতার কাটতে পটু। তো যাই হোক, ছোটোকালে এভাবে আমরা পুকুরে সুন্দরভাবে গোসল করতাম। এবং আপনারা লক্ষ্য করুন যে এখানে দেখুন, দুইটি ছেলে একখানে করে একটু হাত দুটো দিয়ে জয়েন করে সেই হাতের উপর চড়ে আরেকটি ছেলে আবার লাফাচ্ছে পানিতে। কি সুন্দর আসলে খেলা। আর ছোট থাকায় এরকম আমরা খেলতাম, যাকে বলা হয় উল্টাবাজি। উল্টাবাজি বলতে আমরা পুকুরের পাড় থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লাফ মারতাম। এইরকম উল্টাবাজি আমরা অনেক খেলতাম। তো এমন খেলা হয়তো আপনারা যারা গ্রামে বাস করেন বা গ্রামে যাদের জন্ম, গ্রামে যাদের শৈশব কেটেছে, তারা অবশ্যই এই ধরনের খেলার সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে আগেকার আমলে আমরা এরকম করে পুকুরে গোসল করতাম। এখনকার যুগে ছেলেপেলেরা গ্রামে থাকলে কি হবে, কিন্তু তারা পুকুরে এরকম করে গোসল করতে তাদের বাবা মারা দেয় না। এখন পুকুরে গোসল করলে কানে পানি ঢোকে, নাকে পানি ঢোকে, অসুস্থ হয়, কান পাকে, বিভিন্ন ধরনের সমস্যার কারণে পুকুরে গোসল করতে দেওয়া হয় না। কিন্তু আগেকার আমলে কোনো বাধা ছিল না। আমরা পুকুরে গোসল করতে করতে আমাদের চোখ লাল করে ফেলতাম এবং সেই চোখ লালে বিন্যার নামে একটি গাছ ছিল, সেই বিন্যার পাতা আমরা ফেটে চোখের পাতার উপর দিলে নাকি চোখের লাল কেটে যায়। তো সেগুলো আমরা দিতাম আগে, যাতে বাবা মার হাত থেকে, বাবা মারা শাসাতো, সেই শাসার হাত থেকে আমরা বাঁচার জন্য এমন বুদ্ধিও আমরা করতাম। তো সেই বুদ্ধি এখনকার ছেলেরা কই পাবে, সেগুলো আসলে আমরা আগে করতাম। বিন্যার যে পাতা ছিল, সেই পাতার মাঝখানে ফাটে আমরা চোখের পাতায় আটকে দিতাম। তখন একটা বিশ্বাস ছিল যে সেই বিন্যার পাতা ফাটিয়ে চোখের পাতায় দিলে চোখের পাতা খুব, চোখের ভিতরে লাল তাড়াতাড়ি কেটে যায়। তো সেই বিশ্বাসটি ছিল তখনকার আমাদের ছেলেপেলেদের। তো সেটাই করতাম। আসার পরে বাসায় দেখতাম যে চোখ লাল হয় না, অর্থাৎ চোখ লাল হলে বাবা মারা মনে করতে যে অনেকক্ষণ ধরে পানিতে গোসল করছে, যার কারণে চোখ লাল হয়ে গেছে। সেই কারণে বাবা মারা একটু শাসাতো চোখের লালের কারণে। তো সেই কারণে বাবা মা শাসানোর হাত থেকে বাঁচানোর জন্য এমনটি করা হতো। ভিন্নার পাতা ফেটে চোখে পাতায় বসিয়ে দিতাম। তো যাই হোক, এমন সাঁতার কাটা আমরা অনেকেই করতাম। দেখুন ছেলেরা আসলে কত সুন্দরভাবে সাঁতার কাটছে, কি আনন্দ প্রমোদ করছে। তো আসলে গ্রামীণ জীবনটাই ভালো। আর শহরে হয়তো এরকম সুযোগ আপনারা কোনো দিনেই পাবেন না, বা এমন সুযোগ বা এমন পুকুর বা এমন গোসল করার পরিবেশ, সব ছেলে মেয়ে সহ এমন পরিবেশ হয়তো শহরে নেই, কিন্তু গ্রামে এখনো আছে। তো
তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।